কারণ আমাদের সমাজে তো এখন প্রতিযোগিতা হচ্ছে, কে কার চেয়ে বড়লোক হতে পারে, কে কার চেয়ে ধনী হতে পারে, কে কার চেয়ে টাকাওয়ালা হতে পারে, কে কার চেয়ে বড় হতে পারে, কে কার চেয়ে সম্পদওয়ালা হতে পারে। সেটা সম্পদ যেভাবেই ইনকাম করি না কেন, হালাল হোক হারাম হোক, আমি যেভাবেই ইনকাম করি না কেন, হালালও দেখি না হারামও দেখি না। আমাদের সমাজে আমাদের এলাকায় তো এখন প্রতিযোগিতা হচ্ছে, যেভাবেই হোক আমাকে ইনকাম করতেই হবে। আমি আপনি যদি একটু চিন্তা করি, আমি হালালভাবে নয় আমি হারামভাবে ইনকাম করতেছি, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তো আমাকে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ আমাকে ধরবে, পাকড়াও করবে। দুনিয়াতে সম্পদ করলে হারামভাবে, এই হারাম তুমি ভক্ষণ করেছো, তুমি আবার আমার ইবাদত বন্দেগী করেছো, তোমার আমল নামায় কোনো আমলই, তোমার আমল নামায় কোনো সবই লিপিবদ্ধ করা হয় নাই। তখন আমার আপনার অবস্থা কেমন হবে? এজন্য আমাদের সমাজে তো প্রতিযোগিতা নয়, আমি ইনকাম করি, আমি রুজি রোজগার করতেছি, এটা আমার হালাল ভাবে হচ্ছে না হারাম ভাবে হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। আপনি অল্প রুজি রোজগার করেন, যদি হালাল হয় আল্লাহ ওর মধ্যেই বরকত দান করবেন। কি বলেন? আল্লাহ রিজিক দান করবে, ওর মধ্যে বরকত দান করবে। আর কত মানুষ টাকা পয়সা ইনকাম করতেছে হারাম ভাবে, লক্ষ লক্ষ টাকা হারাম ভাবে উপার্জন করতেছে, রুজি রোজগার করতেছে। খোঁজ দিয়ে দেখেন সে কোনো দিক থেকে সুখী নয়, কোনো দিক থেকে কোনো না কোনো দিক থেকে সে অশান্তির মধ্যে রয়েছে। ওই যে গ্রামের একজন মফিজ, গ্রামের একজন কলিমুল্লাহ, সে সারাদিন 300 টাকা ভ্যান চালিয়ে হালাল রুজি রোজগার করতেছে, কামলা দিয়ে মাটি কেটে 300 টাকা 400 টাকা 500 টাকা হালালভাবে ইনকাম করে সংসার চলতেছে। রাত্রির বেলায় সে নাক ডেকে ঘুম পাড়তেছে, চিন্তাও নাই তার। কি বলেন? চিন্তাও নাই। কিন্তু আমি আপনি হারামভাবে উপার্জন করতেছি, বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের সমস্যা। এই আপনার একটা ওষুধ, আপনার অসুখ থেকে মুক্তি পেতে না পেতে আর একটা অসুখ আমাকে পাকড়াও করে, আর একটা রোগ আমাকে পাকড়াও করে। একটা পেরেশান থেকে মুক্তি পেতে না পেতেই আর একটা পেরেশান আমাকে পাকড়াও করে। একটা দুর্ঘটনা থেকে মুক্তি পেতে না পেতেই আর একটা দুর্ঘটনা আমাকে পাকড়াও করে। সব সময় কেমন যেন পেরেশানের মধ্যে রয়েছি, সব সময় কেমন যেন টেনশনের মধ্যে রয়েছি। একবার আমি আপনি যদি হারাম বাদ দিয়ে হালালের পথে চলে আসি, দেখবেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বরকত দান করবে, আমাকে আপনাকে আল্লাহ সুখ দান করবে, আমাকে আপনাকে আল্লাহ পাক শান্তি নামক নিয়ামত দান করবে। বল সুবহানাল্লাহ। আমাদের চাওয়াতে একটাই, আমরা সুখী থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। কিন্তু ওই শান্তিতে থাকতে চান, শান্তি কিভাবে আসবে, সুখ কিভাবে আসবে? ওইভাবে ওই রাস্তায় না চলে, ওই রাস্তায় পা না দিয়ে আমরা হারাম পথে পা দিচ্ছি। কি বলেন? হারাম পথে পা দিচ্ছি, যে পথে পা দিলে সুখ তো দূরের কথা, শান্তি তো দূরের কথা, আমাকে আপনাকে পেরেশান, অশান্তি, দুঃখ আমাকে পাকড়াও করবে, ওই দিকে আমি আপনি পা দিচ্ছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে যদি 4টা জিনিস থাকে, তোমার মধ্যে যদি 4টা জিনিস থাকে, তাহলে তুমি দুনিয়াতে কি পেলে আর কি পেলে না এটা নিয়ে আফসোস করো না। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, আরে সেই তো সুখী, সেই তো ধনী, মনের দিক থেকে সে সবচেয়ে বড় ধনী, মনের দিক থেকে সবচেয়ে বেশি সুখী, তার মধ্যে শান্তিওয়ালা, তার মধ্যে সুখীওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি যে উত্তম আখলাকওয়ালা, সুন্দর আচরণওয়ালা। আল্লাহ বলে, ওই বান্দাই আমার কাছে সবচেয়ে বেশি, এই আমলটাই আমার কাছে পছন্দ। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, আল্লাহ আগে দেখবে কার উত্তম আখলাক ছিল, সুন্দর আচরণ ছিল, সুন্দর চরিত্র ছিল। আল্লাহ বলে, ওই বান্দাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্দা। বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি চিন্তা করে দেখি, আমাদের আখলাক কেমন, আমাদের ব্যবহার আচরণ কেমন, আমাদের চরিত্র কেমন, আমি আপনি যদি নিজেকে প্রশ্ন করি, আমি আপনি বুঝতে পারবো আমার ব্যবহারের কারণে আমার বাড়ির পাশে আমার পাশের লোকই কিন্তু সন্তুষ্ট না, আমার কথার দ্বারা আমার সাথের লোকজন সন্তুষ্ট না, আমার প্রতি খুশি না।
তার মানে আমি উত্তম আখলাকওয়ালা হতে পারি নাই, উত্তম চরিত্রবান হতে পারি নাই, সুন্দর ব্যবহার আচরণ করা ব্যক্তি হতে পারি নাই। যদি হইতাম তাহলে আমাকে মানুষ সম্মান করত, ইজ্জত করত, আমাকে সালাম দিত। আরে আপনাকে মানবে, আপনি উত্তম চরিত্রবান হন, দেখবেন ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আপনাকে সম্মান করবে, আপনার আড়ালে আপনাকে নিয়ে আপনার প্রশংসা করবে। হ্যাঁ, এটাই আপনাকে নিয়ে প্রশংসা করবে। আর যদি ওই যে ব্যবহার খারাপ হয়, রাস্তার অচেনা মানুষও আপনার উপর রাগান্বিত হবে, আপনাকে চেনে না জানে না, তারপরে আপনার উপর রাগান্বিত হবে আপনার ব্যবহারের কারণে, খারাপ আচরণের কারণে। এজন্য আল্লাহ পাক